আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন 268 জন কর্মকর্তা। উপদেষ্টা পরিষদের সভায় গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন এখনো দেওয়া হয়নি। ভবিষ্যতে আরও আলোচনার পর এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। শুধু বায়ু দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু 5.5 বছর কমছে। তুলনায় ধূমপান 2 বছর এবং শিশু ও মাতৃকালের পুষ্টিহীনতা 1.4 বছর জীবনকাল কমিয়ে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ সদস্যদের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি করে হত্যা প্রসঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক দালজিং সিং চৌধুরী বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। কুক অভিযোগ করেছেন ট্রাম্প বেআইনিভাবে তাকে পদ থেকে সরানোর চেষ্টা করেছেন। এই মামলার ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বড় ধরনের আইনি লড়াই শুরু হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক আলোচনা ব্যর্থ হওয়ার পর জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য বৃহস্পতিবার ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্ত 30 দিনের মধ্যে কার্যকর হবে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ কার্যকর হওয়ার পর সংকট সমাধানের উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, চলমান শুল্ক দ্বন্দ্ব সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। তাদের মধ্যে এই দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রেক্ষাপটে একটি অস্থায়ী পরিস্থিতি মাত্র। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। জাতীয় ক্রিকেট লিগের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া হয়েছে। টি-20 ফরম্যাটে আগামী 14 সেপ্টেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। প্রথম দিনে মাঠে গড়াবে 2 ম্যাচ। রাজশাহীতে লড়বে খুলনা ও চট্টগ্রাম। বগুড়ায় মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য এটি প্রস্তুতি সিরিজ। 3 ম্যাচে টি-20 সিরিজটি মাঠে গড়াবে আগামী 30 আগস্ট থেকে। এর আগে সিলেটে আজ বৃহস্পতিবার অনুশীলন করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ক্রিকেটারদের সারা বছর খেলার মধ্যে ব্যস্ত রাখতে দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটের 3 ফরম্যাটের জন্য বাংলাদেশের এখন 3টি ভিন্ন দল রয়েছে। কিন্তু যখন একটি নির্দিষ্ট ফরম্যাট নিয়ে কিছু খেলোয়াড় ব্যস্ত থাকে, তখন অন্য খেলোয়াড়রা অলস সময় কাটায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।